বিসমিল্লাহির রহমানির রাহিম। আজ আমরা আলোচনা করছি সূরা আল বাকারার দ্বিতীয় পর্ব। এই অংশে রয়েছে সমগ্র মানবজাতির প্রতি তাওহীদের আহ্বান, কুরআনের চ্যালেঞ্জ এবং আদম আলাইহিসসালামের সৃষ্টি ও শয়তানের অবাধ্যতার ঘটনা। প্রথমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুবদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখানে লক্ষ্য করুন, আল্লাহ শুধু মুমিনদের নয়, হে মানুষ বলে সমগ্র মানব জাতিকে আহ্বান করেছেন। ইবাদতের একমাত্র হকদার আল্লাহ, কারণ তিনিই সৃষ্টিকর্তা। এরপর আল্লাহ তার কুদরতের নিদর্শন তুলে ধরেন। তিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা বানিয়েছেন, আকাশকে ছাদ বানিয়েছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি দ্বারা ফল ফসল উৎপন্ন করেন। তারপর স্পষ্ট ঘোষণা, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তালামুন। তোমরা জেনে শুনে আল্লাহর সাথে শরীক স্থির করো না। এরপর আসে কুরআনের চ্যালেঞ্জ, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিন মিসলিহি। যদি তোমরা সন্দেহে থাকো যা আমি আমার বান্দার উপর নাজিল করেছি, তবে এর মতো একটি সূরা নিয়ে আসো। এই চ্যালেঞ্জ আজও অটুট। মানবজাতি একত্র হলেও কুরআনের মতো কিছু আনতে সক্ষম নয়। তারপর সতর্কবার্তা, ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজরাহ। যদি তা না পারো এবং কখনোই পারবে না, তবে সেই আগুন থেকে বাঁচো যার জ্বালানি হবে মানুষ ও পাথর। এরপর সুসংবাদ, ওয়া বাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন। যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে নদী প্রবাহিত। এরপর আল্লাহ একটি গুরুত্বপূর্ণ নীতি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ উদাহরণ দিতে লজ্জা করেন না, তা মশা হোক বা তার চেয়েও ক্ষুদ্র কিছু। মুমিনরা জানে এটি সত্য, কিন্তু কাফিররা বলে, এর দ্বারা আল্লাহ কি বোঝাতে চান? এরপর আল্লাহ বলেন, এর দ্বারা তিনি অনেককে পথভ্রষ্ট করেন এবং অনেককে হিদায়াত দেন, কিন্তু তিনি পথভ্রষ্ট করেন কেবল ফাসিকদের, যারা অঙ্গীকার ভঙ্গ করে এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে। এরপর আসে মানবজাতির সূচনার ঘটনা, ওয়াই কালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাহ। যখন তোমার রব ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, ফেরেশতারা বললেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ করবে ও রক্তপাত ঘটাবে? আমরা তো আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ বললেন, ইন্নী আলামু মালা তালামুন। আমি তা জানি যা তোমরা জানো না। এরপর আল্লাহ আদম আলাইহিসসালামকে সবকিছুর নাম শিক্ষা দিলেন। তারপর ফেরেশতাদের সামনে সেগুলো উপস্থাপন করলেন। ফেরেশতারা বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আপনি পবিত্র, আপনি যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। এরপর আদম আলাইহিসসালাম নামগুলো বলে দিলেন। এর মাধ্যমে মানুষের জ্ঞানগত শ্রেষ্ঠত্ব প্রকাশ পেল। তারপর আল্লাহ ফেরেশতাদের আদেশ করলেন, উসজুদুলি আদম, তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করল, কিন্তু ইবলিস অস্বীকার করল। সে অহংকার করল। সে বলল, আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে। এই অহংকারই তার পতনের কারণ হলো। আল্লাহ তাকে বিতাড়িত করলেন। এরপর আল্লাহ আদম ও তার স্ত্রীকে জান্নাতে বসবাসের অনুমতি দিলেন। বললেন, তোমরা জান্নাতে থাকো, যা খুশি খাও, কিন্তু এই গাছের কাছে যেও না। কিন্তু শয়তান কুমন্ত্রণা দিল, তারা ভুল করলেন, নিষিদ্ধ গাছের কাছে গেলেন। ফলস্বরূপ তাদের পৃথিবীতে অবতরণ করা হলো। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আদম আলাইহিসসালাম তাওবা করলেন। আল্লাহ তাকে কিছু শব্দ শিখিয়ে দিলেন, তিনি তাওবা করলেন এবং আল্লাহ তা কবুল করলেন। এখানে মানবজাতির জন্য বড় শিক্ষা রয়েছে। ভুল হতে পারে, কিন্তু অহংকার নয়। তাওবাই মুক্তির পথ। এই অংশ আমাদের শেখায়, ১. আল্লাহ একমাত্র ইবাদতের যোগ্য। ২. কুরআন আল্লাহর সত্যবাণী। ৩. অহংকার ধ্বংস ডেকে আনে। ৪. তাওবা মানুষকে পুনরায় সম্মানিত করে। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব